সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকের থেকে 3 সপ্তাহ না 4 সপ্তাহ আগে একটা ভিডিওর মধ্যে একটা ভাই কমেন্ট করছিল যে পোলট্রি মুরগির চাষ করলে কত টাকা লাভ হয়, কীরকম প্রফিট হয়, কীরকম ইনভেস্ট করা হয়, কত টাকা লাগবে বা প্রফিট কীরকম হয় বা এটার মধ্যে কীরকম এ টু জেড সব কিছু আমি কইছিলাম একটা ভিডিওর মধ্যে কমু। কিন্তু এই ভিডিওটা আমার মানানি হয়েছে না, কারণ একটু আমি কই এক তো প্লাস এটার মধ্যে আমরা 70,000 লস গেছে। তারপরে প্লাস আমি একদিন ভিডিও শ্যুট করছিলাম, সেদিন আমার দাদা হয়তো অ্যাক্সিডেন্ট ও হাফ ভিডিও শ্যুট হয়েছে, হাফ ভিডিও শ্যুট হয়েছে না। তারপরে এই ভিডিওর ক্লিপগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো ভাবলাম স্ক্রিপ্ট লাগাল সব কিছু লাগাল, বাইরে রিকোয়েস্ট করছে তো ভিডিওটা মানানো। গাইস ফাইনালি তোমাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা আমি আবার শ্যুট করতেছি। তো এটা হলো আমাদের পোলট্রি ফার্ম। এটার মধ্যে আছে টোটাল 2টা ফার্ম, তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ 2টা ফার্ম হলো আমরা। আর এটা হলো ফার্মের বৃত্তের অবস্থাটা, এগুলো এখন ফার্ম সাফ করা হয়েছে। তো এইগুলো হলো ফার্মের ভিতরে যেগুলো ক্লিপগুলো তোমরা দেখতেছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলি, তুমি যদি একটা পোলট্রি ফার্ম মানে পোলট্রি ফার্মের কাজ করতে চাও, পোলট্রি ফার্ম তুমি ক্রিয়েট করতে চাও, বানাতে চাও, তো এটার মধ্যে কীরকম প্রফিট হবে, কত টাকা ইনভেস্ট করা হইব, কীরকম মানে তুমি তো যে ডিলারের কাছ থেকে তুলবা, তো এই ডিলারের কাছ থেকে মানে কত টাকা ইনভেস্ট হইব, তারপরে তো লাভ হইব। কারণ একটা গড় মানতে হবে, তো ম্যাক্সিমাম একটা গড় মানতে হলে আমরা যে গড়টাগুলো দেখতেছি এই গড়টা মানতে 1 লাখ টাকা লাগবে ভাই। বেশিরভাগ পঞ্চায়েত টিন কাঠ সাট মিলিয়ে ব্রাশ সব কিছু মিলিয়ে 1 লাখ টাকা মিনিমাম বাজেট ধরতে পারে একটা গড় তোলার জন্য। এরকম যদি একটা গড় মানানো 600 থেকে 700 বাইতে তুলতে লাগবো, আর এটার মধ্যে 1 লাখ টাকা ইনভেস্ট হবো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলছি পোলট্রি মুরগি চাষ করলে তুমি কত টাকা মাসে ইনকাম করতে পারবে। তো ফার্স্ট তোমাদেরকে একটা কথা বলতে চাই, ঠিক আছে? ভিডিওটা এন্ড অফ দি দেখবা, ভিডিওটা এন্ড অফ দি লাস্টে আমি 5টা পয়েন্ট কইতে চাইতেছি। এই 5টা পয়েন্ট ভাই পোলট্রি ফার্মের জন্য ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো পোলট্রি ফার্মের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর যেটা সব থেকে বেশি লাগে আর যে জিনিসটাতে সব থেকে বেশি টাকা ইনভেস্ট হয় সেটা হলো ফিড বা দানাও বলে কিছু মানে, যেটা দানা খায় মুরগি ছোটোর থেকে যত সময় বিক্রি না করা হইব, সেল করা না হইব, অত সময় কিন্তু এই দানাটা খাইব। আর এটার বাই সব থেকে বেশি যে পোলট্রি ফার্মে যেটার মধ্যে টাকা যায় সেটা হলো দানার মধ্যে। দানা আমরা যেখান থেকে 2450 টাকা পার পিস বস্তার মধ্যে ধরা হয়, 2450 2450 টাকা একটা বস্তার দাম। আর তুমি যদি 700 বাইচে তুলো আর 3 কেজি থেকে 3.5 কেজি হতো 60 থেকে 70 বস্তা দানা লাগবো। আর তুমি ক্যালকুলেট করে নিতে পারো। আগে আমি একটা কথা কই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, লাস্টে 5টা পয়েন্ট তোমরা মিস করবে না। তো নাম্বার 1 যেটা তোমাদের লাগবে সেটা হলো বাই সুকল। সুকল হইলো মোস্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট একটু শো হয়ে থাকে যে কিছু মানুষ সুকল আমি তোমাদের অন্য আছে আমি লাস্টের দিকে দেখাও নি। তো এটা বাই মানে তোমার এটার মধ্যে তলে ফালানো হইব যাতে মুরগি যে বিটগুলো দিব তো এইগুলো যাতে শুষে নেয়। আর নেক্সট যেটা তোমাদের ইলেকট্রিক বিল আসবে। তো তোমাদের ফার্মে ভাই মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস, গরমের দিনে ফ্যান লাগবে, সিলিং ফ্যান। আর ইলেকট্রিক তো ভাই লাগবে, কারণ রাত্রে যদি মুরগি যদি দানা না খায় তাহলে মুরগির ওজন কমে যাবে। তো ইলেকট্রিক মাসও বিল আসবে। তো তোমার 5 থেকে 7 হাজার টাকা আইলে আইতে পারে, এর বেশি হতো না। তুমি অতদিন ইউজ করবা 5 থেকে বা ধরো ম্যাক্সিমাম 5,000 টাকা তোমার ইলেকট্রিক বিল আইব। আর যেটা মুরগির ফার্মের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ভাই যেটা তোমাদের আমি কইছি ধানের কোষা, স্ক্রিপ্ট আমি আগে পিছিয়ে হইতেছে। তো ধানের কোষা, তো এটা দেখো ভাই আমি একটা কথা ঠিক আছে। তো এইটা মান্থলি তুমি যতদিন ধরো তোমার ঘরে থাকবে 60 থেকে 5 বার তোমার এটাকে এক্সচেঞ্জ করতে লাগে, 60 থেকে 5 বার এক্সচেঞ্জ করতে লাগে, এইরকমই ধরতে পারো। কারণ তো যখন তুমি এই যে ধানের কোষাগুলো দিবা আস্তা ফার্মের মধ্যে, তো তখন ভাই মুরগিগুলো দিয়ে বিটবো, তো বিটার পরে এগুলো শুষে নিব, যে জলটা থাকে এগুলো শুষে নেয়। তারপরে এটা আস্তে আস্তে ভিজে যায়, আর তারপরে ফার্মে কিন্তু গন্ধ মানে দুর্গন্ধ ছিটে যায়। আর এটা না তুমি যদি ক্লিন করো তো তোমার ফার্মেরও ক্ষতি, গ্যাস হয়ে যাবে। অতিরিক্ত গ্যাসের কারণে মুরগি মারা যেতে পারে, কিন্তু মারা যাইবই। তো এটাকে তোমার 3 থেকে 4 বার এক্সচেঞ্জ করতে লাগবো। আর নাম্বার একটা হচ্ছে ভাই যেটা হলো কারেন্টের বিল। নাম্বার 2 তোমাদের কোষাগুলো এক্সচেঞ্জ করতে লাগবো, আর ধানের কোষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নাম্বার 3 হইলো যেটা তোমাদের ভাই খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বাসনও তুমি ধরতে পারো। যখন তুমি নতুন ফার্মা স্টার্ট করবা, ফার্মটা করবা, তো তখন বাসনও তোমার ধরো ম্যাক্সিমাম 10,000 টাকা যাইব। কারণ এই মুরগির দানা, তারপরে জলের ছোট যে সময় জলের বাসন, তো বড় হইলে আরও জলের বাসন ম্যাক্সিমাম তুমি 10,000 টাকা ধরে নিতে ধরো বাসনের মধ্যে। 4 নম্বর পয়েন্ট হলো মুরগির বাচ্চা, যেটা তোমাদের ফিক্সড একটা রেট থাকবো, ঠিক আছে? এটা ভাই প্রাইস রেটের উপরে ডিপেন্ড করে। যখন মুরগির হাই রেট থাকে তখন বাচ্চারও রেট থাকে, যখন মুরগির রেট নামি যায় তখন বাচ্চারও রেট নামি যায়। তো আমরা রিসেন্টলি যে মুরগির যে বাচ্চাগুলো যে সেল করছিলাম, যেগুলো আনা হয়েছিল সেগুলো 65 পার পিস বাচ্চা হিসেবে ধরা হয়েছিল। আর নাম্বার 5 হইলো, নাম্বার 5-এ তোমাদের দানা, যেটা তারা তোমাদের বাচ্চাগুলো তুলতে পারে। এটা আমি তোমাদের ফার্স্টে বলছি, তুমি যদি 600 থেকে 700 বাচ্চা তুলো, ঠিক আছে?
তো তোমার 3.5 কেজি করতে গেলে কমসে কম 60 থেকে 70 বস্তা দানা লাগবে। সেটা আমরা যেটাখান থেকে লই 2450 টাকা পার পিস বস্তা ধরা হয়। আর এখন একটা কথা বলতে চলেছি, সেটা হলো পারফেক্ট, যেটা ডিপেন্ড করে মুরগির প্রাইস অনুযায়ী। তো তোমাদেরকে মানে একটা কথা, ঠিক আছে, সবের বাই যতই কাজ করো, ঠিক আছে, লাস্টের দিকে দেয় ইন্টারেস্ট এটা তো আয় যে আমি একবার যদি মুরগি তুলি তাহলে আমার কত টাকা প্রফিট হইব, প্লাস মানে আমি কীরকম আর্ন হইব 1.5 মাসে। ভাই আমি একটা 45 দিনে ভাই একটা চালান দেওয়া যায়, ডে 1 থেকে ডে 45 ডেজের মধ্যে তুমি তোমার মুরগিগুলো 3 থেকে 3.5 কেজি করে চালান দিতে পারো। আর ডিপেন্ড করে তোমার এটা প্রাইসের উপরে, ঠিক আছে। তোমার অলরেডি যত টাকা খরচ হয় তোমার মুরগি মারা যাওয়ার পরেও তোমার যদি প্রাইস টাকা তুমি আচ্ছা কাছা পাইবা। তুমি যদি 700 মুরগি তুলতে পারো, ঠিক আছে, 180 করে যদি দিতে পারো তোমার মুরগি যদি তুমি 700 তুলছো, আর যদি ধরো 100 মুরগি মারা গেছে, 600 মুরগি আছে তোমার 3.5 কেজি বা 3 কেজি করে মানাই লিছো, তো তোমার আমি একটা 70 থেকে 80,000 মতন প্রফিট হইব। সেটা প্রাইস অনুযায়ী, প্রাইস যদি কমে যায় তারও কমবো। তোমার যদি বাই হাইয়েস্ট 85 185 90 এরকম, কোনো সময় যে সময় হাই পাই রেট চলে এই সময়, আর লোয়েস্ট 130 120 এরকম যায়, তখন যদি তোমার লোয়েস্ট প্রাইসে তুমি পড়ে যাও তো তোমার ভাই তোমার লাভের রাস্তা চালাইতে লাগবো। আর যদি তোমার যদি মুরগি মরি যায় তো এটা মাইনাসে চলে যাবে, মানে তোমার লস হইব। তো এটাই ছিল মুরগি ফার্মের কয়েকটা বিষয়। আর ভাই তুমি যারা যে রিকোয়েস্ট করেছো হাইলাকান্দি থেকে যে ভাইটা রিকোয়েস্ট করেছো, আমি তোমার কাছ থেকে অত্যন্ত মানে ক্ষমা চাইতেছি, কারণ একটু আমি অতদিন এই ভিডিওটা শ্যুট করছি না, স্ক্রিপ্ট আসলো সব কিছু আসলো, ভিডিওটা শ্যুট করছি না, কারণ 70,000 অলরেডি লস গেছে। প্লাস আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম এদিন আমার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কারণে হাফ ভিডিও শ্যুট করার পরে আমার যেতে লাগছে। তো আজকের ভিডিও এতটুকুই। তুমি যদি পোলট্রি মুরগি চাষ করতে চাও তো কমেন্ট বক্স এনি টাইম ওপেন আছে। আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে তুমি যা কিছু কমেন্ট করবা তো আমি সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাস্টে তোমাদের আমি ফার্স্টটা পয়েন্ট ভিডিওর মাধ্যমে আমি কয়ে গেছি, তো আরেকবার হই দানের কোষা এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এই যে ফার্মের মধ্যে যে বিটগুলো দিব তো এগুলো ভাই এটা লাগবে। আর তুমি এগুলো ভাই মান্থলি চেঞ্জ করে রাখো, ঠিক আছে। তুমি যখন 45 দিন থাকবো তো 4-5 বার চেঞ্জ করলে তোমার পোলট্রি মুরগির যে পোলট্রি যে মুরগিগুলো যেন তোমার ভালো, কারণ এটা অতিরিক্ত গ্যাস হলে তোমার মরার চান্স বেশি থাকে। আর গরমের দিন হলে সিলিং ফ্যান ইউজ করো বা টেবিল ফ্যান ইউজ করো, টেবিল ফ্যান একটা ইউজ করো, সিলিং ফ্যান যত ইউজ করো, কারণ আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি, যখন মানে টেবিল ফ্যানে যখন একটা বাতাসটা দেবো, ঠিক আছে, তো এটার ভিতরে যত দুর্গন্ধ থাকবো, ঠিক আছে, টেবিল ফ্যান বেশি না 10 মিনিট বা 15 মিনিট চলাই লইব, যখন এই বাতাসটা দিব তো মুরগির যে দুর্গন্ধ আছে এদিক থেকে আমরা বাইর করে দেবো। আর এইরকম দেখতে পাবো আমার চতুর্দিকে পর্দা আছে, এটা তো দেখা যেতেছেন কিনা, মানে পর্দা ইয়ে করে আছে, তো চতুর্দিকে পর্দা লাগা, কারণ বৃষ্টির দিন যখন পর্দা দেবো আস্তা ফার্ম তোমার ভিজিয়ে ফেলা দিব। আর এই কারণে তোমার ফার্মের আস্তা ফার্ম ভিজিয়ে যেমন নিচে ভিজিয়েও তো মুরগিও মারা যেতে পারে, তো এগুলো পর্দা ইউজ করো। আর জল এনি টাইম জল মানে ফার্মের মধ্যে তুলিয়ে রাখিও, ঠিক আছে। তোমার কাছে যতই কুয়া থাকে ইয়ে থাকে তোমার অনুযায়ী আমি করতে, ঠিক আছে। আমার এখানে একটা ডাম বসানো, এই ফার্মের মধ্যে আরেকটা ডাম বসানো আছে, তো মানে জলটা থাকলে কি হয় তোমার কারেন্ট গেলেও তোমার কোনো প্রবলেম হইতো না। আর বাসন এদিকে দেওয়া আছে, এগুলো আমরা 2টা ঘরের বাসন আছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত এন্ড করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর তোমাদের যদি কোনো রিলেটেড কোয়েকশন থাকে কমেন্ট বক্স এনি টাইম ওপেন আছে। আর ডিপেন্ড করে সবার কিন্তু একটু মানে ইয়ে থাকে প্রফিট, তো প্রফিটটা আমি কই, ঠিক আছে, এটা প্রাইসের উপরে ডিপেন্ড করে, এটা তোমার কিন্তু নির্দিষ্ট না যে মান্থলি তুমি যদি একটা জব করো তোমার মান্থলি 30,000 40,000 এরকম একটা, এটা মান্থলি তোমার পড়তো না, ঠিক আছে। তুমি 1 মাসে যে জব করে এর 3টা বলো ফাইল, তো এটার কোনো গ্যারেন্টি, এটা তোমার ডিপেন্ড করে প্রাইসের উপরে। আর মুরগি যদি না মারা যায় কিন্তু টাকা অলমোস্ট তোমার যদি প্রাইস থাকে তো কিন্তু টাকা পাইবই। আর আমি একটা কথা, ঠিক আছে, প্রাইস যতই লোয়েস্ট থাকুক 120 30 40 গেল 130 বা 40 গেলে তোমার মান্থলি ধরো 45 ডে 30 থেকে 35,000 ফাইল দিতে পারবা, যদি তোমার মুরগিগুলো না মারা যায় আর ঠিকঠাক থাকে সব কিছু। আর যদি লোয়েস্ট প্রাইসের জায়গা হাই পাই লেভেলের যে রেট পাও তাহলে ভাই 1 লাখ টাকা ম্যাক্সিমাম পেয়ে যাবা। তো আজকে ভিডিও এই পর্যন্ত রান্ট করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর তোমাদের যা কিছু রিলেটেড কোয়েশ্চন থাকবো নিচে চ্যানেলের কমেন্ট বক্সে এনি টাইম ওপেন কমেন্ট করে বলে যেতে পারো। আর দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। ও থ্যাংক ইউ ওয়াচিং বাই, এতক্ষণ ধরে যা ভিডিওটা অ্যান্ড ওয়াচ করছো, তো তাদের কাছে আমার একটু রিকোয়েস্ট, কমেন্ট বক্সে তুমি একটা জিনিস বলে যেতে পারো যে হ্যাঁ ভাই আমিও স্টার্ট করতে চলেছি। আর তোমাদের যা কিছু রিলেটেড কোয়েশ্চন থাকবো এনি টাইম আমার করতে পারো, আমি তোমাদেরকে সব কিছু কোয়েশ্চন আনসার দিতে পারবো।